পাচ্ছেন জাস্ট আমি এখানে প্রেস করে দিব, তো অটোমেটিক কিন্তু গাড়িটি স্টার্ট হয়ে যাবে। আগে আমাকে আনলক করতে হবে, তো আনলক করার পরে আমি জাস্ট প্রেস করব। লুক অ্যাট দিস, তো স্টার্ট কিন্তু হয়ে গেল। তো এইটি একটি অ্যামেজিং ব্যাপার। আপনি কিন্তু চাইলে বাইরে দাঁড়িয়ে কিন্তু এই গাড়িটি স্টার্ট করতে পারবেন। তো স্টার্ট দেওয়ার সাথে সাথে কিন্তু লাইটটি জ্বলে যাবে। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা এবং সুস্বাগতম। ওয়েলকাম টু ব্যাক অ্যানাদার ভিডিও মুসাফির অটো। সো ভিউয়ার্স, আজকে আপনাদের মাঝে আমি নিয়ে এসেছি হুন্ডা ব্র্যান্ডের হুন্ডা সিভিক্স 2018 মডেলের। এই গাড়িটি 18 সালেই বাংলাদেশে রেজিস্ট্রি করা হয়েছে। 1.5 লিটার ইঞ্জিন। আপনারা বুঝতেই পারছেন, আগের যে সিভিক্সগুলো 2000 সিসি ছিল, তো এখন কিন্তু 1500 সিসি টার্বো ইঞ্জিন করাতে কিন্তু ট্যাক্সটাও কিন্তু কম আসতেছে। তো এই গাড়িটির একটি ইম্প্যাক্ট রিভিউ হবে, অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সো ভিউয়ার্স, আমি কিন্তু এই গাড়িটির সামনের দিকে রয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন সামনের লুকটি কিন্তু একটি অ্যাট্রাকটিভ লুক কিন্তু দেওয়া হয়েছে, খুবই সুন্দর। সামনে একটি নিকেল দেওয়া হয়েছে এবং হুন্ডার একটি মনোগ্রাম রয়েছে। আর এখানে কিন্তু এলইডি প্লাস এলইডি লাইট ব্যবহার করা হয়েছে। নিচের দিকে কিন্তু ফগ লাইট রয়েছে, তার এই পাশে কিন্তু সেম এবং গ্রে কালার একটি গাড়ি। আপনারা দেখতেই পাচ্ছেন একটি অন্যরকম কিন্তু লুক কিন্তু দেখা যাচ্ছে। আরেকটা বিষয় হলো এই গাড়িটি কিন্তু সানরুফ রয়েছে এবং সম্পূর্ণ ব্ল্যাক ইন্টেরিয়র এবং লেদার সিট কিন্তু ব্যবহার করা হয়েছে। কোনো প্রকার সিএনজি এলপিজি কিন্তু এই গাড়িতে ব্যবহার করা হয়নি, সম্পূর্ণ তেলের গাড়ি। এবং পিছনে হিউজ পরিমাণ কিন্তু কার্গো স্পেস রয়েছে এবং কোনো প্রকার অ্যাক্সিডেন্ট নেই এই গাড়িতে। একেবারে ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। যারা আছেন একেবারে ফ্রেশ কন্ডিশনের একটি হুন্ডা ব্র্যান্ডের সিভিক্স গাড়ি খুঁজছেন, তাদের জন্য কিন্তু এই গাড়িটি একটি বেস্ট গাড়ি হতে যাচ্ছে। আর লিমিটেড ফিচার্স কিন্তু এই গাড়িতে রয়েছে, আমি অবশ্যই এই ভিডিওতে দেখানোর চেষ্টা করবো। সো ভিউয়ার্স, তাহলে দেরি না করি মূল ভিডিওতে চলে যাই। আপনারা দেখতেই পাচ্ছেন হুন্ডা ব্র্যান্ডের হুন্ডা সিভিক্স 2018 মডেলের এই গাড়িটি 2018 সালে এই গাড়িটি বাংলাদেশে রেজিস্ট্রেশন করা হয়েছে। যারা আছেন একটি ফ্রেশ কন্ডিশনের সিভিক্স গাড়ি খুঁজছেন, তাদের জন্য কিন্তু এই গাড়িটি একটি বেস্ট গাড়ি হতে যাচ্ছে। আমি এই গাড়ির সামনে দিকে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন সামনের শেপটি খুবই সুন্দর। গাড়িটি স্টার্টে রয়েছে এবং লাইটগুলো জ্বলতেছে। আপনারা দেখতে পাচ্ছেন এলইডি ল্যাম্প কিন্তু সাইড দিয়ে ব্যবহার করা হয়েছে। নিচের দিকে ফগ লাইট কিন্তু রয়েছে, খুবই সুন্দর একটি কালার, খুবই সুন্দর একটি ইউনিক কালার কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। পুরো গাড়িটি একেবারে ফ্রেশ, কোনো প্রকার স্ক্র্যাচ কিন্তু এই গাড়িতে নেই। একেবারে একটি ফ্রেশ গাড়ি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। আমি কিন্তু এই গাড়িটির পিছনে রয়েছি, পিছনের শেপটা কিন্তু আরো অ্যাট্রাকটিভ একটি লুক কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন। পিছনের নিচে যে লাইটগুলো খুবই সুন্দর লাগতেছে। তো আর ব্যাক লাইট সম্পূর্ণ এলইডি বাল্ব কিন্তু ব্যবহার করা হয়েছে। আর জাস্ট একটু অ্যারোডাইনামিক করা হয়েছে, হালকা একটু অ্যারোডাইনামিক করা হয়েছে এবং পিছনে খুবই সুন্দর একটি স্পয়লার কিন্তু রয়েছে। তার উপরে কিন্তু আরেকটি স্পয়লার ছোট করে দেওয়া হয়েছে, এটা সম্ভবত কাস্টমাইজ করা হয়েছে আমার কাছে মনে হচ্ছে। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন সিভিক্স লেখাটি কিন্তু দেখতে পাচ্ছেন, তার এই পাশে কিন্তু সেম। আরেকটি মজার বিষয় হলো এই গাড়িটি কিন্তু 1.5 লিটার টার্বোচার্জ ইঞ্জিন, অর্থাৎ এই গাড়িটি যারাই কিনবেন তাদের কিন্তু ট্যাক্স কিন্তু একটি এলিয়ন কিংবা প্রিমিয়ার গাড়ির মতো চলে আসবে। আমি যদি এই গাড়িটির পিছনে কার্গো স্পেসটি আপনাদেরকে দেখাই, কার্গো স্পেস কিন্তু নিয়ে কোনো কমপ্লেইন নেই। আসলে অনেক কার্গো স্পেস রয়েছে, কোনো প্রকার সিএনজি এলপিজি নেই, একেবারে ফ্রেশ। এখনো আমাদের রিফাইনটি হয়নি, অর্থাৎ ওয়াশ এখনো পর্যন্ত এই গাড়িটি হয়নি, সবে মাত্র আমাদের শোরুমে এসেছে। তো পুরো গাড়ি যখন রিফাইন করব তখন কিন্তু এই গাড়ি দেখতে আরো ফ্রেশ হবে। আরেকটি বিষয় হলো অ্যাক্সিডেন্ট। আমরা কখনো, বিশেষ করে আমি এবং আমার মুসাফির অটো, কোনো প্রকার অ্যাক্সিডেন্ট গাড়ি আমরা রিভিউ করে থাকি না। তো অবশ্যই যারা আছেন আপনারা নিজেদের মতো করে যাচাই বাছাই করে একটি গাড়ি ক্রয় করবেন। প্রয়োজন হলে অ্যানালাইজিং সেন্টার থেকে আপনি গাড়িটি চেক করে নেবেন। আমি কিন্তু এই গাড়িটির ইন্টেরিয়র সাইডে রয়েছি, একেবারে সম্পূর্ণ ব্ল্যাক এডিশনের একটি গাড়ি। ব্ল্যাক ইন্টেরিয়র আপনারা দেখতে পাচ্ছেন, সম্পূর্ণ সিট কিন্তু লেদার সিট কিন্তু ব্যবহার করা হয়েছে এবং স্টার্টিং এ কিছু কন্ট্রোলার রয়েছে এবং এই গাড়িটি সম্পূর্ণ পুশ স্টার্টের গাড়ি। আপনারা দেখতেই পাচ্ছেন ভিতরের দিকে ইকোনমিক বাটনটা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে ব্রেক হোল্ডার অর্থাৎ অটোমেটিক ব্রেক সিস্টেম আছে। এবং আরেকটি বিষয় হলো যারা প্যাডেল শিফটার দিয়ে গাড়ি চালাতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই গাড়িটি আপনারা কিন্তু প্যাডেল শিফটার কিন্তু পেয়ে যাচ্ছেন এই গাড়িতে, এবং বিল্ট ইন মনিটর কিন্তু রয়েছে। পুরো এই ইন্টেরিয়রটি একেবারে একটি ফ্রেশ ইন্টেরিয়র কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এবং খুবই সুন্দর একটি সানরুফ কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। সানরুফটি কিন্তু অটোমেটিক কিন্তু লেগে যাচ্ছে। তো সানরুফটি একেবারে স্মুথ একটি সানরুফ আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন। কোনো ধরনের কমপ্লেইন নেই। আপনারা দেখছেন যেমন কমফোর্টেবল সিটিং পজিশন, তেমনি করে কিন্তু প্রচুর পরিমাণ কিন্তু আপনি স্পেস কিন্তু পেয়ে যাচ্ছেন। এখানে একটি আমরেস্ট রয়েছে, দুটি পানির বোতল রাখতে পারবেন। আর পিছনের সাইড যদি একটু দেখাই আপনাদেরকে, আসলে কতটা ফ্রেশ ভিডিওতে আমরা সম্পূর্ণ আসলে তুলে ধরতে পারি না। যারা আছেন, যারা পছন্দ করেন, অবশ্যই তারা এসে সরাসরি দেখবেন, যারা আগ্রহী ক্রেতা রয়েছেন। এবং সানরুফটি আপনারা দেখতে পাচ্ছেন পিছন থেকে কিন্তু দেখা যাচ্ছে। এবং এটিতে কিন্তু দুটি আসলে পিছনে এসির ভ্যান ইউজ করা হয়নি,
তো সামনের পুরো এসিটি কিন্তু আপনার পুরো গাড়িটি কভার করবে, কুলিং করবে। সো ভিউয়ার্স, আছেন আমি এই গাড়িটির ইঞ্জিন সাইডে রয়েছি। এই গাড়িতে 1.5 লিটার ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, অর্থাৎ 1.5 লিটার টার্বোচার্জ ইঞ্জিন কিন্তু ব্যবহার করা হয়েছে। তারপর এখনো পর্যন্ত আমরা ইঞ্জিনটি কিন্তু এখনো আমাদের যে ক্লিন সেটি কিন্তু এখনো করি নাই, আপনারা দেখতেই পাচ্ছেন ময়লা রয়েছে। তো আমরা আমাদের এই রিফাইনটি যখন করব এই গাড়ি দেখতে আরো সুন্দর হবে। এবং সবচেয়ে বড় বিষয় হলো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি। অবশ্যই ভালোভাবে আপনারা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি দেখে নেবেন। আমি কিন্তু কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি গাড়ি কিন্তু রিভিউ করে থাকি না। তো যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জেনে থাকবেন। তো আমি একেবারে ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি আপনাদের মাঝে তুলে দেওয়ার চেষ্টা করি। সো ভিউয়ার্স, এখন আসলে পুরো গাড়িটি দেখানোর পরে এই গাড়ির দামের বিষয়ে আমরা চলে যাবো। দেখতেই পাচ্ছেন হুন্ডা ব্র্যান্ডের হুন্ডা সিভিক্স। যারা ইয়াং জেনারেশন রয়েছেন তাদের জন্য কিন্তু এই গাড়িটি আসলে একটি পছন্দের গাড়ি। একেবারে ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি কিন্তু আপনাদের মাঝে নিয়ে এসেছি। এই গাড়িটি কিন্তু অনেকগুলো ফিচার্স রয়েছে। এই গাড়িটি কিন্তু রিমোটে বাইরে থেকে আপনি প্রেসের মাধ্যমে কিন্তু এই গাড়িটি স্টার্ট করতে পারবেন। সো ভিউয়ার্স, আমি এই গাড়িটির ভিতরে বাইরে আপনাদের মাঝে মোটামুটিভাবে দেখানোর চেষ্টা করেছি। এখন আসুন এই গাড়িটির প্রাইজের বিষয়ে চলে যাই। তো ভিউয়ার্স, আমার এই গাড়িটা আমি ভিতরে বাইরে আপনাদের মাঝে মোটামুটিভাবে দেখানোর চেষ্টা করেছি। এখন আসুন এই গাড়িটির দাম কত হতে পারে। আমরা আমাদের শোরুমের আস্কিং মূল্য এই গাড়িটির রেখেছি, সরি ভিউয়ার্স, আমার এই ভিডিওতে এই গাড়ির দাম আমরা বলছি না। যারা আগ্রহী ক্রেতা রয়েছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগের মাধ্যমে এই গাড়িটির দামের বিষয়ে আলোচনা করতে পারবেন এবং কাঙ্ক্ষিত প্রাইজে আপনি এই গাড়িটি কিন্তু ক্রয় করে নিতে পারবেন। আমাদের সাথে যোগাযোগের জন্য আপনি কিন্তু আমাদের ভিডিওর নিচে নাম্বার রয়েছে কিংবা আমাদের ডেসক্রিপশন বক্সে কিন্তু আমাদের এই গাড়িটি পারচেস করার জন্য কিন্তু ওই নাম্বার সাথে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। সো ভিউয়ার্স, কি বলবো, আসলে দুঃখিত প্রাইজের বিষয়টা নিয়ে আসলে কথা বলতে পারছি না, কারণ এটা নিয়ে একটা মিনিট কথা বলি। সত্যি কথা, আমরা প্রাইস যদি অনলাইনে ফোকাস করে দিই আমাদের ব্যবসার অনেকটাই প্রাইভেসি নষ্ট হয়ে যাচ্ছে। যে কারণে যারা আগ্রহী ক্রেতা রয়েছেন, মূলত যারা আমরা তো যেহেতু গাড়ি রিভিউ করি সেল করার জন্য, অবশ্যই যারা আগ্রহী ক্রেতা রয়েছেন এক্স্যাক্টলি যারা কিনবেন তারাই কিন্তু অবশ্যই আমাদের সাথে প্রাইস দিলেও আমাদের সাথে কথা বলবেন, না দিলেও কিন্তু আমাদের সাথে কথা বলবেন। তো সো ভিউয়ার্স, অবশ্যই আমরা সেই কাঙ্ক্ষিত ক্লায়েন্টের জন্য কিন্তু আমরা আসলে এই গাড়িটি রিভিউ করে থাকি। সো ভিউয়ার্স, আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে অবশ্যই আপনাদের মাঝে আমি অন্য একটি গাড়ি নিয়ে অবশ্যই হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।